হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভ কালী পূজার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। প্রতি বছরের মতন আমাদের এখানে এবারেও কালী পুজো হচ্ছে, আর সেই কালী ঠাকুর এবছর আমি দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানাবে। আমি একটু পরে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি কালী ঠাকুরটা কেমন হয়েছে। আর এখন যাচ্ছি আমি কালী ঠাকুরের প্রসাদ বানাতে, কারণ এখন বাজে 3:40। জানো আমাবস্যা লেট হয়ে গেছে। এবারে প্রসাদ বানিয়ে নিয়ে তারপরে পুজোর দিকে দেখাবো। সব ভিডিওই করব আর তোমাদের সাথে শেয়ারও করব। চলো দেখো আমার ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই। মায়ের মুখটা দেখো কত সুন্দর। তারপরে এখানে আমরা প্রসাদ তৈরি করতে চলে এসেছি। সবাই মিলে করলে হাতে হাতে হয়ে যাবে। আমি বরণ ডালাটা সাজাচ্ছি, একটা কাকিমা প্রসাদ সাজাচ্ছে, আর একজন আঠা মাখছে লুচি করার জন্য। আর এদিকে বামুনও চলে এসেছিলো, যার জন্যে তারা পুরো লেগে গিয়েছে। তারপরে আমরা পুজোতে বসে গেছি। আমি আর আমার মামি পুজোতে বসেছি। আমাদের পুজো দেখো কত সুন্দর, সব ডালা ফালা সাজানো, অনেকই সুন্দর পুজো হয়েছে। আর সকাল সকালই আমরা পুজো হয়ে গিয়েছে। তারপরে আমার পুকু বলল যে একটা নাচ দেখাও বেশ সবাইকে, ওই জন্য নাচ দেখাচ্ছে। দেখো কত দর্শক রয়েছে, কত দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর বাবাও রয়েছে সঙ্গে, নাচছে। উমা আসছে নতুন সাজে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটুখানি বাজি ফাটানো চলছে। আমার তো বাজি ফাটাতে খুবই ভয় লাগে, তবু সাহস করে বাজিটা ফাটালাম। এই বাজিটা অতটা ভালো নয়, ছোট শেল, এটা শুধু এই একটুখানি ফেটে যাবে। এরপরে আমি বড় শেল ফাটিয়েছি। দেখো বড় শেল ফাটাচ্ছি, কত সুন্দর হবে বড় শেলটা। আমার এত ভয়, আমি 14 বার যাচ্ছি আর বলতে ধরছে না, তার আগেই পালিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর হলো বড় শেলটা। তারপরে কটা ফানুস ফাটালাম। আমার পুকুও অনেকগুলো জিনিস ফাটালো, সবাই মিলেই ফাটিয়েছি। আমার শ্বশুর ফাটিয়েছে, আমার শাশুড়ি মা ফাটিয়েছে, তারপরে আমার আরাধার বাবা ফাটিয়েছে, অনেকেই ফাটিয়েছে। তারপরে দেখো ওই নাচো নাচো ওই গানটা ওই জন্য পুকু নাচছে। এটা আর পুকু বলছে ও দিদুন বাড়ি যাবে ফানুসটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।